এবছর মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করলাম সবার সমৃদ্ধি হোক, বিশেষত শারীরিক সমৃদ্ধি হোক। শরীর হচ্ছে সবথেকে বড় সম্পদ। শরীর সুস্থ থাকলে, মন সুস্থ থাকলে সমস্ত কিছু করে নেওয়া যায়। তাই সবার জীবনে শারীরিক সমৃদ্ধি আসুক, মানসিক সমৃদ্ধি। নতুন গয়না বলা যাবে না, তার কারণ হচ্ছে পুরনো কিছু গয়না ভেঙে এই দুটো বানিয়েছি মানে কিনেছি আর কি, কিন্তু সেটা আমার পুরনো গয়না দিয়ে, নতুন বলা যায় না। গত বছর আর.জি. করের ঘটনায় আড়ম্বর কম ছিল, কারণই মন ভালো ছিল না। কারণ মন না ভালো থাকলে উৎসব করা যায় না। এবার সময়ের সাথে সাথে শোক কিছুটা কমে আসে, এটা মানতেই হবে। মানুষ বাবা মা প্রিয়জন সন্তানেরও শোক ভুলতে বাধ্য হয় মানে ভুলে যাওয়ার কথা আমি বলছি না, সেটা থিতিয়ে যায় অনেকাংশে। যার জন্যই বলে শোক 14 দিনের, আর শ্রাদ্ধের নিয়ম যার জন্য 13 দিন 14 দিনের। সুতরাং অনেকাংশে থিতিয়ে আসে। তো মানুষের মনের মধ্যেও থিতি এসেছে, মানুষ এখন বিচারের অপেক্ষায় আছে। বিচার এখন কোর্টে। গত বছর আমরা যে প্রতিবাদ করেছিলাম, বিচারের জন্যই প্রতিবাদ করেছিলাম, বিচারের আশায় প্রতিবাদ করেছিলাম। আমার সঙ্গে কারোর তো কোনো দ্বন্দ্ব ছিল না, এখনো নেই। আমি মুখ্যমন্ত্রীকে বরাবর ভালোবাসি, আজ থেকে নয়। যখন উনি মুখ্যমন্ত্রী হননি তখন থেকেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, এটা তো বাসি। কিন্তু গতবারের প্রতিবাদটা ছিল একটা মানুষ, একটা পরিবার যাদের মেয়ে গেছে তারা সঠিক বিচার পাক। এখনো আমার সেই দাবিই আছে যে বিচারের পদ্ধতি সঠিক হোক এবং যারা দোষী তারা শাস্তি পাক। এর সঙ্গে আমি কার্নিভালে গেলাম কি কোথায় গেলাম তার তো কোনো মিল নেই। আমি একটা স্বাধীন মানুষ, আমি যেখানে খুশি যেতে পারি, যে আমাকে ডাকবে তার কাছেই আমি যেতে পারি। আমি যদি মনে করি, সেটা আমার মনের ব্যাপার। আমার মন যদি চায় আমি যে কোনো জায়গায় যেতে পারি। তার সঙ্গে আমি কি প্রতিবাদ করছি, আমি কি কাজ করছি, তার তো কোনো যোগাযোগ নেই।